যুক্তরাষ্ট্রের সব অপরাধ ও সংকটের মূলে রয়েছে অবৈধ অভিবাসীরা। বুধবার হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। এজন্য বাইডেন সরকারের দুর্বল অভিবাসন নীতিকেই দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট। ভাষণে তুলে ধরেন তার 11 মাসের শাসনামলের উন্নয়নের ফিরিস্তি। এ সময় বিভিন্ন দেশের সংঘাত বন্ধে তার কৃতিত্বের কথাও জানান তিনি। ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প এবং বর্তমান স্ত্রী মেলানিয়া ট্রাম্প পূর্ব ইউরোপ থেকে আসা অভিবাসী। অন্দরে অভিবাসী রেখে হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অভিবাসীদের উপর যুক্তরাষ্ট্রের সব সমস্যার দায় চাপালেন ৭৯ বছর বয়সী ট্রাম্প। এ সময় বাইডেন শাসনামলের কঠোর সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। এমন তথ্য জানিয়েছে আল জাজিরা। অবৈধ বিদেশিরা আমেরিকানদের চাকরি চুরি করে এবং আমেরিকান করদাতাদের টাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিচ্ছে। এমনকি আবাসন সংকট ও অপরাধ বাড়ার মূল কারণ অভিবাসীরাই। ২০ মিনিটের ওই ভাষণে ট্রাম্প দাবি করেন তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র এখন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতিও আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। আমেরিকা এমন এক অর্থনৈতিক অগ্রগতির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে যা বিশ্ব আগে কখনো দেখেনি। এ সময় তার প্রশাসনের পররাষ্ট্রনীতির প্রশংসা করেন ট্রাম্প। তুলে ধরেন বিশ্বের কয়েকটি দেশের মধ্যকার যুদ্ধ বন্ধে তার কৃতিত্বের কথাও। আসমা তুলি, নিউজ 24।